আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি। সম্মানিত বন্ধুগণ, যাহারা এই মুহূর্তে দেশ ও বিদেশ থেকে আমার এই ভিডিওটুকু দেখছেন সকলকে ধন্যবাদ। আমরা সকলে অবগত আছি যে এখন পবিত্র মুহররম মাস চলছে, আর এই মাসে আল্লাহ তাআলা অনেকগুলো ঘটনা এই দুনিয়ার জমিনে ঘটাইলেন। আমি যদি বলি 313টা ঘটনা, বড় বড় ঘটনা ঘটাইলেন বা এর চাইতে অধিক, তো সংক্ষিপ্ত আকারে কয়েকটা ঘটনা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাচ্ছি। একটু মনোযোগ সহকারে শুনবেন, ইনশাল্লাহ উপকার হবে। যে আসলে ইসলামে আল্লাহ তাআলা কী জিনিস মানুষের উপকারার্থে, মানুষকে বোঝানোর জন্য এগুলো দিয়েছেন বা দুনিয়ার জমিনে উপস্থাপন করলেন, এটা মুসলমানদের জন্য এটা একটা বোঝার জন্য একটা খুবই সুন্দর সিস্টেম। তো মুহররম মাস, 10 মুহররম, এটাকে আমরা আশুরা বলা হয় আরবিতে। তো আশুরা মানে আশারা মানে 10। তো মুহররমের 10 তারিখে কী ঘটনা ঘটেছিল সংক্ষিপ্ত আকারে কয়েকটি আমি নমুনা বা কয়েকটি আমি আলোচনা করতে চাচ্ছি। ইনশাআল্লাহ ধৈর্য সহকারে শুনবেন, সকলে বুঝতে পারবেন। 1 নম্বরে যদি বলি যে এই দিনে আল্লাহ তাআলা 7 দিনে 7 আসমান 7 জমিন সৃষ্টি করা হয়। এই দিনে বন্ধুগণ, মুহররমের 10 তারিখে এই আসমান এবং জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। 2 নম্বরে এই মুহররমের 10 তারিখে আকাশ হতে প্রথম পানি বর্ষণ হয় এই দিনে, অর্থাৎ বৃষ্টি। 3 নম্বরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় এই দিনে। আবার পরবর্তীতে আদম আলাইহিস সালামকে জান্নাত হতে বিতাড়িত অর্থাৎ বের করে দেওয়া হয় এই দুনিয়ার জমিনে এই দিনে। আবার আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেন আল্লাহ তাআলা এই দিনে। নূহ আলাইহিস সালামকে প্লাবন হতে মুক্তি দেয় এই দিনে। আমরা সকলে জানি, সকলে অবগত আছি যে নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইলেন, বিশাল মহাবন্যায় মহাপ্রলয় দান করলেন, আবার এই দিনে আল্লাহ তাআলা মুক্ত করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী দেন এই দিনে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে মুক্তি দেন এই দিনে। অর্থাৎ আমরা জানি সকলে, হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশাল ধরনের একটা রোগ দিয়েছেন, আর যেই দিনে সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেললেন এই দিনে। হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে কথোপকথন করে এই দিনে, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেন এই দিনে। ফেরাউনকে ডুবিয়ে মারা হয় এই দিনে। ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেয় এই দিনে। হযরত হাসান হোসেন শহীদ হয় এই দিনে। এইভাবে 313টা বড় বড় ঘটনা ঘটিয়েছেন আল্লাহ তাআলা এই দিনে। তো বন্ধুগণ, বুঝতে পেরেছেন যে আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে কী ঘটনা ঘটাইলেন। সংক্ষিপ্ত আকারে বললাম যে এইভাবে 313টা বড় বড় ঘটনা ঘটাইছে, যা আমি সংক্ষিপ্ত কয়েকটা বললাম। তো এই মাসে মুহররম মাস, এই মাসটা যেমন খুশির মাস তেমন হৃদয় বিদারক মাস। এই মাসে আবার বলা হয়েছে মুহররম মাসটা আল্লাহ তাআলার মাস। আবার বলা হয়েছে এই মাস হচ্ছে মাহে রমজানের পরে সিয়াম পালনের অন্যতম একটি মাস মুহররম মাস। এই দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে 2টা রোজা রাখতেন, 9 তারিখ এবং 10 তারিখ। এটা আমরা সকলে অবগত আছি, সকলে জানি যে কী জন্য রাখলেন, কী জন্য রাখতেন। তো আমরা যদি সম্ভব হয় কেউ আজকে 9 এবং 10 আমরা রোজা রাখার চেষ্টা করবো, ইনশাল্লাহ নফল রোজা হিসাবে গণ্য হবে, আমল নামা অনেক সওয়াব হবে। হাদিস শরীফে এসেছেন শুধু সওয়াব নয়, আশা করা যায়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশা করা যায় এই মাহে পবিত্র মুহররম মাসের যদি 2টা রোজা রাখে তাহলে আশা করা যায় অতীতের গুনাহ আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ কাফারা স্বরূপ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, ভিডিওটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে অবগত করবেন। আর মুহররম মাসে আমরা রং তামাশা একটু কম করব। আমরা সচরাচর যেভাবে জীবনযাপন করি
সরাসরিয়ত মোতাবেক, রাসূলের সুন্নাহ মোতাবেক, আল্লাহ তাআলার বিধিবিধান মোতাবেক সেভাবে আমরা সবসময় চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝদান করুক। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।